যে কোনো ভাবে প্রোগ্রামের সাথে জড়িত, আল্লাহ আজকের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা করো। এমন কিছু কথা আমরা শুনতে এবং বলতে পারি যেটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়। আসলে আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো। তার আগে আল্লাহ বলেন, রব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা আল্লাহর নামে 3টা তাকবীর পড়ে আলোচনায় যাব। তাকবীর 3টা ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছে তারা, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে ইনশাআল্লাহ পড়েন। ইনশাআল্লাহ। রাগ করতেছেন? ফেনীর লোকদেরকে আমি অনেক ভালোবাসি, আলহামদুলিল্লাহ। ফেনীবাসী আমার খুব ভালোবাসে। আমাদের ভালোবাসাগুলো যেন আমাদের নাজাতের ওসিলা হয়। এই ভালোবাসার বন্ধনে, কোরআনের প্রেমে আমরা এখানে যেমনি একসাথে বসতে পেরেছি, আল্লাহ যেন জান্নাতে এরকম বসার তৌফিক দেয়। আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise, the people of heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল। Now the decision is yours. এখন সিদ্ধান্ত আপনার, আপনি কই যাবেন? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ জান্নাতে আমাদেরকে একসাথে বসার তৌফিক দিয়ে আমরা পড়ি আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। 3টা তাকবীর। প্রথমটা দিবে বিবাহিতরা। বিবাহিত কারা কারা আসছে দেখি? আমিও আছি আপনাদের দলে, মাশাআল্লাহ। আপনামান অবিবাহিত কারা কারা আসছে দেখি? এই 2 হাত তুলবি না, 1 হাত তোল। সংখ্যা বাড়ানোর জন্য অনেকে 2 হাত তোলে। মাশাআল্লাহ, আল্লাহ এদেরকে কবুল করুন। আমিন। আমি লিল্লাহি তাকবীর পড়লে প্রথমে বিবাহিত ভাইরা পড়বেন আল্লাহু আকবার। পারা যাবে তো? দেখবো কাদের পারফরম্যান্স কেমন হয়। আর মাইকম্যান কোথায়? তোমার সাউন্ডটা যেন দুর্বল হয়ে না যায়, আর ঝ্যান ঝ্যান আওয়াজ যেন না করে। একটু স্ট্রং সাউন্ড দাও। অনেক লোক এসেছে যাতে করে কোরআনের কথা স্মুথলি শুনতে পারে। ট্রাই করো। আপনাদের বলার দরকার নাই, আমি বলছি হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট না, সে তার সর্বোচ্চ চেষ্টা করতেছে। তো দেখবো কাদের পারফরম্যান্স কেমন হয়। প্রথমে বিবাহিতরা, পরে অবিবাহিতরা। শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি? আপনারা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক আওয়াজ হচ্ছে। এবার অবিবাহিতদের পালা। অবিবাহিত তোমরা রেডি? বিবাহিতদের হারাই দেওয়া যাবে? দাও, তোমরা তাকবীর দাও। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ কবুল করো। আমিন। এবার বিবাহিত অবিবাহিত কোনো কথা নেই, সবাই মিলে 3টা এক এক তাকবীরে যাতে প্যান্ডেল কেঁপে যায়। করা যাবে মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমরাও যেন তোমার নামে তাকবীর দিতে পারি, তৌফিক দাও। আমিন। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম চিল্লায় বলেন তো, এই বইয়ে কোনো ভুল আছে? না। সন্দেহ আছে? না। কোনো সংশয় আছে? না। থাকবে কেমনে? কারণ বইটা নাযিল করেছে কে? আল্লাহ। যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এমন বই যেটাতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইতে হেদায়েত রেখেছে কে? আল্লাহ। প্রতিদিন একটু একটু করে এই বইটা তেলাওয়াত করা যাবে না? করবেন? করবেন?
প্রতিদিন একটু একটু করে এই বইটার বঙ্গানুবাদ পড়া যাবে না? আল্লাহ যা বলা সব বলে দিয়েছে, নতুন করে কিছু বলবে না। আসলে প্রতিদিন আমরা জানার চেষ্টা করি আমাদের রব আমাদেরকে কি বলেছে। প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ পড়া যায়। ফেনীর ভাইরা, আজকের মাহফিলে কি এই সিদ্ধান্তে আসা যাবে না? একটি আয়াত, কমসে কম একটি আয়াত। মা বোনদের যাদের কারণে আমার মাইকের আওয়াজ যায়, প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াত পড়েন, পড়লেই জানতে পারবেন, পড়লেই শিখতে পারবেন। আল্লাহ তৌফিক দাও, আমিন। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে 29তম পারার প্রথম সূরা সূরাতুল মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকে আমরা জানার চেষ্টা করব যে এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, কি মেসেজ রেখেছেন। কোরআনের যেখান থেকে আমরা কথা বলি না কেন, বরকত আছে না নাই? আছে। শিখার তথ্য, উপাত্ত, ইনফরমেশন আছে না নাই? আছে। যখনই প্রশ্ন করব, মেহেরবানি করে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আপনারা কথা বুঝতে পেরেছেন। সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম সূরাতুল মুলক। এটি মাক্কি সূরা। চিল্লায় বলেন কি সূরা? মাক্কি সূরা। এই সূরায় আয়াত 30টা। কয়টা? 30টা। রুকু 2টা। কয়টা? 2টা। এই সূরার অনেক ফজিলত আছে। বিশ্বনবী বলেছেন, ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা সূরার তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে বাঁচায়। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। ঠিক না? যেতে কিন্তু হবে, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় আমরা আজীবন থাকতে আসছি। কথা বলেন? আমরা যে মরে যাব এটা ভাববার সময়টুকু আমাদের হাতে নাই। We are very busy. We are leading a very busy life. ব্যস্ত। আরো সম্পদ লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ, আরো সেলিব্রিটি, আরো দাপট। যার আছে বেশি তার চাই বেশি। কথা কন? যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি পা থাকতো তাহলে হাঁটতে পারতাম আমি। যার পা আছে ও ভাবে আল্লাহ আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে সাইকেল দিয়ে অফিসে যাইতাম। যার সাইকেল আছে ও ভাবে হুন্ডা যদি আল্লাহ একটা থাকতো তাহলে ভো ভো। আছে না নাই? যার হুন্ডা আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্রাইভেট কার থাকতো। যার প্রাইভেট কার আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও ভাবে আল্লাহ যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল দিতাম। কথা বলেন? যার আছে বেশি সে চায় বেশি, চাওয়ার কোনো শেষ নাই। যে এলাকার মেম্বার ও চেয়ারম্যান হতে চায়। কথা বলেন? যিনি চেয়ারম্যান উনি এমপি হতে চায়, যিনি এমপি উনি মন্ত্রী হতে চায়, যিনি মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এই দেশে হওয়া নাই। কথা কর? এদেশে প্রধানমন্ত্রী হওয়া এত সোজা না। সিলেক্টেড 1-2 জনই হবে। আপনারা যতই কিলাকিলি করেন কোন কাজ হবে না। এই তো দুনিয়া। আরো চাই, আরো চাই, আরো চাই। কেমন যেন একটা প্রতিযোগিতার পেছনে আমরা পড়ে আছি। এই পৃথিবীটা আসলে একটা মায়াজাল। এই পৃথিবীটা বড্ড মায়ার জায়গা। এটা একটা মরিচিকা, একটা ধোঁকা। একটা ধোঁকার পেছনে আমরা ছুটে পড়ে আছি, মরিচিকার পেছনে। চলে যেতে হবে, বেমালুম ভুলে গিয়েছি। কথা বলেন? কিন্তু বিশ্বনবী বললেন চলে কিন্তু তোমাদের যেতেই হবে, কবরে তোমাদের ঢুকতেই হবে। কবরে প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্ন মার রব, উত্তর রব কে? উত্তর কি? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। দ্বিতীয় প্রশ্ন দিন ধর্ম কি? বিষ্ণুনবীর চেহারা দেখে বলা হবে মান হাদার রাজুল, এই লোকটাকে চিনো? কি বলবো? চিনি মানে
চিনি মানে ওনার জন্য দেহের তাজা প্রাণ, দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা প্রস্তুত ছিলাম। চিল্লায় বলো ঠিক কিনা? চিনি মানে অবশ্যই চিনি। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, এক্সট্রা আরেকটা প্রশ্ন মুমিনদের জন্য, ওমা ইলমু, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ। তিনটা প্রশ্নের উত্তর যে পারলা, কেমনে পারলা? শিখে আসছো না নকল করছো? নকল আছে না নাই? পরীক্ষা চলে না এখন? তুমি কি কাপড়ে লিখে আসছো না শিখে আসছো? তোমাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, জেনেছি। এটা হচ্ছে আপনাদের দশা, আল্লাহর ওলি যারা আপনারা। আর ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে নাস্তিক, মুরতাদ এরকম একটা দল এদেশে আছে না নাই? কোরআনের বিপক্ষে যারা, তাদেরও প্রশ্ন করা হবে, মার রব্বু, তোর রব কে? ও বলবে লা আদরি, আমি মাফ চাই, দোয়া চাই, আমি জানি না রবকে, আমি বুঝি না, আমি কিছুই মনে করতে পারছি না। ফেরেশতাকে দাঁড়া, দুইটা প্রশ্ন বাকি, মনে আমরা করাই দিব। আর দুইটা, এরপর জিজ্ঞেস করবে ওমা দিনু, হোয়াটস ইউর রিলিজিয়ন, ধর্ম কি? কইলেও জানি না, খালি জানি ধর্ম যার যার উৎসব সমান। জানি না, কিছু জানি না আমি, আমার ধর্ম নাই, ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই। তৃতীয় প্রশ্ন, আচ্ছা আরফু হাদার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? কই চিনি না, তবে আমি দুনিয়ার বুকে এই লোকটারে গালি দিতাম, এই লোকটার বিরুদ্ধে ব্লগে লিখতাম, এই লোকটার সম্মান নষ্ট করে আমি কার্টুন বানাতাম, আমি কোরআনের বিপক্ষে থাকতাম, ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালাতাম। ফেরেশতারা বলবে লা তারাইতা ওয়ালা তারাইতা, তুই কিছুই পারলি না, তিনটার একটাও সুবিধা করতে পারলি না। ফায়ুতরাক বিমাতারিক মিন হাদিদ, এবং লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়া ইয়াকালু লিল আরদ, জমিনকে বলা হবে ইলতাইমি, চাপ দে, ফাতাখতালিফা আদলাউ, ও ডান পাশের পাঁজরের হাড়ি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের পাঁজরের হাড়ি ডান পাশে ঢুকে যাবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। চিল্লায়ে পড়েন আমিন। আর যারা আপনারা তিনটা প্রশ্নের উত্তর করতে পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, খুশামদেদ, তুমি তো বাপের বেটা, তিনটা প্রশ্নের উত্তর করতে পেরেছো। ফায়ুসাহু লাহু কবরুহু 70 দিরান, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে অ্যাটাচ করে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের রেশমের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বছর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুম দাও। ইসরাফিলের সিংগার ফুৎকারের আগে তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। আল্লাহ এই চারটা প্রশ্নের উত্তর করে শান্তির ঘুম যেন আমরা দিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায়ে পড়েন আমিন। ওই কবরের আযাব আমরা বিশ্বাস করি না? যারা করি তাদের সূরাতুল মুলক তেলাওয়াতের দরকার আছে না নাই? বিষ্ণু বলেছেন ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরা যে তেলাওয়াত করবে রাত্রি বেলা, তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে কে? আল্লাহ। আবার বিষ্ণু বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে, এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, ছোটখাটো ব্যাপার না। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড জড়ায় দাঁড়িয়ে যায়, আপনার মুক্তির কোনো পথ আছে? আর কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে, আপনার জান্নাতে ঢোকার, জাহান্নামে যাওয়ার কোনো পথ আছে? আপনারা জান্নাতি বানাই দিবে কে? এই সূরাটা আপনার জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিষ্ণু বলেছেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরা বেশি বেশি তেলাওয়াত করতো, তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে। কার সাথে তর্ক? আল্লাহর সাথে তর্ক জুড়ে দিবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার সার্টিফিকেট না দেবে। আল্লাহু আকবার। এজন্য বিষ্ণু বলতেন মান ক্বারা বিহা ফাকাদ, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে, পুরো রাত্রিটারে বরকত দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। এজন্য বিষ্ণু বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ের ভিতরে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার উম্মতে মুহাম্মদের প্রত্যেকের সিনায় এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছেন?
মাত্র 30টা আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন লাগবে কয় দিন? কথা বলেন। যেহেতু এটা ক্লাস, তাফসীর মাহফিল একটা ক্লাস, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম, বাড়ির কাজ। ঠিক আছে? পড়া যাবে না, মুখস্থ করা যাবে না। এই সূরাটা পড়লে মানুষের চিন্তা দিগন্ত উন্মোচিত হয়, প্রসারিত হয়। এই সূরা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে। যারা স্রষ্টারে খুঁজে পায় না তাদেরকে স্রষ্টা চিনায় দিবে। এই সূরার ভিতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? কিছু ডোজ দিয়েছে কে? অনেকে আল্লাহরে খুঁজে পায় না, কয় দেখি না তো। কি কয়? ডাকাত। এগুলো ডাকাত, চিল্লায় বলেন ঠিক না? কয় দেখি না তাই মানি না। যুক্তি কি? দেখি না তাই আনসিন ইজ নাথিং। যেটা আনসিন, দেখা যায় না, ওইটারে মানি না। ওদেরকে জিজ্ঞেস করবেন, তোর দাদা কি বাতাস দেখে? তোর বাবা কি কখনো চোখে বাতাস দেখেছে? তুই কি জীবনে কখনো চোখ দিয়ে বাতাস দেখেছিস? Do you see the air in the atmosphere? বায়ুমণ্ডলে যে বাতাস, এটা দেখা যায়। So why do you believe on that? তাহলে বাতাসে বিশ্বাস করিস কেন? ওরা কি বাতাস বিশ্বাস করে না? কথা বলেন। Do you see the bad headache, migraine pain when someone feel in his head? কেউ যখন মাথার ব্যথা অনুভব করে, তার মাথা ব্যথা দেখা যায়। So why do you believe on that? তাহলে মাথা ব্যথা বিশ্বাস করছ কেন? এই নাস্তিক আবালগুলো মাথা ব্যথা বিশ্বাস করে না, বাতাস বিশ্বাস করে না, কিন্তু ওরাই বলে বেড়ায় আনসিনিস, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না। এরা কপাল পোড়া। আল্লাহ বলে এত কিছুর দরকার নাই, তুই চাঁদের দিকে তাকা, তুই সূর্যের দিকে তাকা, তুই পাহাড়ের দিকে তাকা, তুই মহাসাগরের দিকে তাকা। ওই সাগরের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবি তুই। কথা বলেন। আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, মরুভূমির দিকে তাকা, তুই ঝর্ণার দিকে তাকা। ঝর্ণার মধ্যে নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার ঝিরিঝিরি পানি পড়ার শব্দ যখন পড়বে, আপনার মনে হবে someone is controlling everything in the world. এত সুন্দর করে সকাল হয়, দুপুর হয়, রাত হয়, এত ভারসাম্য, এত ব্যালেন্স আসে কোথা থেকে? Of course someone is controlling everything. He is the managing director of the world. তিনি হচ্ছেন মহাব্যবস্থাপক। এই মহাব্যবস্থাপনার কন্ট্রোলিং একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? এজন্য নাস্তিকদের জন্য এখানে কিছু ডোজ দেয়া হয়েছে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে স্রষ্টায় বিশ্বাস করতো না। লোকেরা বলল, আমাদের এলাকায় এক ইমাম আছে, তার নাম নু'মান ইবনে সাবিত, সে তোমার এই স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করায় দিবে। সে বলল, পারলে বিশ্বাস করায় দাও। টাইম দেয়া হলো। নু'মান ইবনে সাবিত মানে আমাদের ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কখন বসা যায়? জুমার নামাজের পর ঠিক ভর দুপুরে 2টার দিকে বসতে হবে। নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে, আর সাইয়েদনা ইমাম আবু হানিফা হচ্ছে আল্লাহর পক্ষে। তাদের তর্ক দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, আসে না। 2 ঘন্টা পর লোকজন সব যখন ক্লান্ত শ্রান্ত চলে যাবে, ইন দ্য মিন টাইম দৌড়ে সাইয়েদনা ইমাম আবু হানিফা এসে উপস্থিত। নাস্তিক বলে, তো যে ইমামের সময় জ্ঞান নাই, তার সাথে আমার কোনো ডিবেট নাই। No debate with him. He doesn't have the time sense. সময় জ্ঞান নাই। ইমাম আবু হানিফা বললেন, "ইনদি উযর, আমার উযর আছে। I have excuse." কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা এবার ঘটনা বর্ণনা করতে শুরু করলেন। আমি এখানে আসার পথে আমার একটা বাসার পাশে একটা নদী পড়ে যায়, এই নদীটা ক্রস করে পার হয়ে আমার আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো মানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। আমি পড়েছি বিপদে। হঠাৎ তাকিয়ে দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ। গাছটা এমনি এমনি কেটে 2 ভাগ হয়ে গেল। মুহূর্তের মধ্যে গাছটা কেটে ভেতর থেকে বড় বড় তক্তা বেরিয়ে এলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। এমনি এমনি মাঝি ছাড়া
নৌকায় আমি উঠে বসলাম, নৌকাটা আমাকে নিয়ে টান দিয়ে সাঁ করে নদীর ওপার নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, এজন্য আমি দেরি করেছি। নাস্তিক তবে ইমাম গাঁজা খাইছে, তোদের ইমামের মাথার তার ছিঁড়ছে। সেদিনে ইমাম আবু হানিফা বলেন, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? ভদ্র ভাষায় কথা বলেন, এই কথা বলেন কেন? নাস্তিক বলে, এমনি এমনি গাছ কাটে নাকি? করাত ছাড়া তক্তা হয় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া